দেশের সবথেকে গ্রহণযোগ্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর 16 বছরের আন্দোলনের নেতা জনাব তারেক রহমান একটি নতুন পরিবর্তনের দিকে যে বাংলাদেশকে নিয়ে গেছে, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশটাকে গণতন্ত্রমুখী করতে হবে, বাংলাদেশটাকে স্বাধীনতামুখী করতে হবে, বাংলাদেশটাকে গোষ্ঠীতন্ত্রের বাইরে নিয়ে গিয়ে জনগণের বাংলাদেশ করতে হবে। এই লক্ষ্যে আমাদের এই সাংগঠনিক সভা, এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সভার মধ্য দিয়েই জাতীয় নির্বাচন, যেটি এখনকার সময় সবথেকে গুরুত্বপূর্ণ এবং আরাধ্য, আমাদের দলের সম্মানিত নেতা জনাব তারেক রহমান মনে করে সংস্কার এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেটা সমানতালে এগোবে এবং একটি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ দুটাই। বন্ধুরা, তারপরও মহাসচিব বলেছেন সম্ভব হলে এই বছরের মাঝামাঝি বা এই বছরের শেষে আমাদের নির্বাচন যে কোনো প্রক্রিয়াতে হোক চেষ্টা করতে হবে। আমি নির্বাচন সংস্থা যেটা আমাদের সিইসি সাহেব বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন করা সম্ভব হয় সেটি তিনি চেষ্টা করবেন। আমরা মনে করি সিইসি সাহেবের এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল থাকবে। এই প্রক্রিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টা এবং সরকারও আছে, সেটা ডক্টর ইউনূসও বলেছেন এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, না হলে যে সংকটগুলো তৈরি হচ্ছে সেই সংকট থেকে দেশকে রক্ষা করা, বিতর্কহীন করা এটা খুব কঠিন হবে। সেই জন্য নির্বাচিত নেতৃত্ব, নির্বাচিত সরকার, নির্বাচন এগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই জন্যই আজকের এই সাংগঠনিক সভা। যৌক্তিক সময়ের মধ্যে একটি নির্বাচন চাই, সংস্কার যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করে নির্বাচনের লক্ষ্যের দিকে এগুলোটাই বিএনপি প্রধানতম কাজ বলে এখন মনে করছে। ছোট ভাইরা আছে এই সরকারে আমাদের সন্তান তুল্য, তারা একটা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি যে এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। তারা যেভাবে এগোতে চাচ্ছে সেটি যাতে গণতন্ত্রের পথে এগোই, অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগোই, তাহলে বাজার স্থিতিশীল হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ষড়যন্ত্রকারীদেরকে রোখা সম্ভব হবে। সেই জন্য এখন জাতীয় ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ।